শাহিদ কাপুরের নতুন সিনেমা দেওয়া থিয়েটারে রিলিজ হয়ে গেছে, তো দেখে ফেলেছি। সকাল থেকে যা দেখছিলাম সিনেমাটা নিয়ে খুব বেশি লোকের একটা মাথা ব্যথা নেই, কারণ বুক মাই শো বলো বা যেখানে আমি দেখতে গেছি সেখানে অলরেডি হাউসফুল। তো বাদ দাও, আমাকে নিয়ে গোটা হলে 6জন লোক ছিল, টোটাল 6জন লোক ছিল। তো সেটা নিয়ে বুঝতে পারছি কেন শাহিদ কাপুরের সাথে কেন এটা হয়, সেটা বুঝতে পারি না। বা সিনেমা সিনেমা দেখো, একটা কথা বলতে হবে, শাহিদ কাপুর সিনেমা ফাটিয়ে যায়। পারফরমেন্সের দিক থেকে শাহিদ কাপুরের দিয়ে মানে কোনো কমপ্লেন নেই ভাই। এই যে কবির সিং বা হায়দার মার্কা যে অ্যাক্টিংটা বা মেন্টাল অ্যাক্টিংটা, প্রথম কথা তো পুলিশ অফিসারের ক্যারেক্টারটা শাহিদ কাপুরকে মানিয়েছে ভালো। আর সেকেন্ড কথা, এরকমভাবে প্রেজেন্টেশন শাহিদ কাপুর মানে ওকে মানায়, অ্যাকচুয়ালি মানায় খুব ভালো। না আর যেটা আরেকটা যেটা সব থেকে বড় মানে প্রবলেম হচ্ছিল, যে লোকে বলছিল যে এটা মুম্বাই পুলিশের রিমেক কিনা, মুম্বাই পুলিশের রিমেক কিনা। তো মেকাররা তো উড়িয়ে দিয়েছে যে না এটা রিমেক না। বাট না, এটা রিমেক। রিমেকের থেকে আমি খুব বেশি বলতে পারি এটা অ্যাডাপ্টেশন কাইন্ড অফ। কারণ পুরো বেবিজনের ক্ষেত্রে যেটা হয়েছিল রিমেক বলা যেতে পারে, পুরো ফ্রেম টু ফ্রেম কপি। মানে যেটার জন্য মনে হচ্ছিল না যে আমি বেবিজন দেখছি, মনে হচ্ছে থ্রেডি দেখছি। বাট এখানে সেই ক্ষেত্রে সেই কেসটা হয়নি। এখানে রিমেক বটে, বাট অনেক কিছু চেঞ্জ করা হয়েছে, কিছু কিছু জায়গায় চেঞ্জ করা হয়েছে স্টোরি লাইনের ক্ষেত্রে বলো, বা স্টোরি লাইনটা মানে মেন যে স্টোরি লাইনটা আছে সেইটা রেখে চেঞ্জ করা হয়েছে। যেটা আমরা ট্রেলারও দেখতে পেয়েছিলাম, যে শাহিদ কাপুর একটা ডায়লগ মারছে যে ওদের ফাংশনে ঢুকে ওদের লোককে মেরে দিয়েছে, মানে ওর বন্ধু যে পুলিশ অফিসার ছিল সেটা ইনভেস্টিগেট করবে। এবার কি হবে না হবে, কিভাবে যাবে, কে ধরা পড়বে, এবার এই টোটালটা দেখার জন্য তোমাকে সিনেমাটা দেখো। আমি মুম্বাই পুলিশের স্টোরিটা জানি, তো যার জন্য আমি অনেক জায়গায় বুঝে গেছিলাম যে এটা কী চলছে। বাট আমি সিনেমাটাকে যদি ধরি, তাহলে সিনেমাটাকে দুরকম ধরা যেতে পারে, একটা হচ্ছে ফার্স্ট হাফ, একটা হচ্ছে সেকেন্ড হাফ। তবে ফার্স্ট হাফে যেটা হচ্ছে মানে একদম ধুম ধাক্কা মারপিট তারা এই সেই চলছে, ওরা একদম তোমার ফাটিয়ে এনজয় করবে। সেকেন্ড হাফটা কাইন্ড অফ চলে যাচ্ছে ইনভেস্টিগেশন ড্রামা টাইপ অফ। মানে পুরো জিনিসের ইনভেস্টিগেশন হবে। তো বেশিরভাগ রিভিউয়ারদের বা অনেক লোকদের শুনছি বলছে যে ফার্স্ট হাফটা খুব ভালো হয়েছে, সেকেন্ড হাফটা বোরিং হয়েছে। ভাই আমার লাগেনি, আমার বোরিং লাগেনি, আমার ঠিকই লেগেছে। ইট ইজ এ গুড ফিল্ম, বারবার দেখার জন্য নয়, তবে এক দুবার দেখতেই পারো। শাহিদ কাপুর অ্যাক্টিংটা খুবই ভালো হয়েছে, বাকি যেসব সাপোর্টিং কাস্টগুলো ছিল তাদের খুব ভালো অ্যাক্টিং করেছে। বাট আমার পার্টিকুলারলি পূজা হেগড়ের সাথে আমার যেটা খুব দুটো পয়েন্ট বেকার লেগেছে, একটা হচ্ছে পূজা হেগড়ের সাথে যে ওর রিলেশনটা হবে বা সামথিং কিছু, সেটা মানে ঠিক হলো না, কী হলো যেন র্যান্ডামলি সাট হয়ে গেল এরকম কাইন্ড অফ। তো সেখানে আমার ওই জিনিসটা ঠিক পোষায়নি। আর সেকেন্ড কথা যেটা, অনেক জায়গায় বিশেষ করে ফার্স্ট যে যারা মুম্বাই পুলিশে দেখেছো তারা বুঝতে পারো, প্রথমে একটা অ্যাক্সিডেন্ট সিন আছে, তো সেখানে ওটা গ্রিন স্ক্রিনে শ্যুট করার কী দরকার ছিল? ওইটা তো বাদ দাও, সিনেমার অনেক কাজে অনেক জায়গায় তুমি লিটারালি বুঝতে পারো গ্রিন স্ক্রিন ভাই কি খরচা হবে, পিছন থেকে কী দরকার ছিল গ্রিন স্ক্রিনে শ্যুট করার? খুব বাজে লাগছিল দেখতে, খুব। আমার বিজিএম ভালো, অ্যাকশন সিকোয়েন্সগুলো ভালো, সাসপেন্সটা ভালো ক্রিয়েট করেছে। বাট আমার কোথাও না কোথাও নিয়ে মনে হচ্ছে মুম্বাই পুলিশ এর থেকে অনেক বেটার ছিল। মুম্বাই পুলিশ প্রথমত বলে দিই আমি, ডিসনি প্লাস হটস্টারে অ্যাভেলেবেল আছে, মালায়ালামেই আছে সাবটাইটেল দিয়ে। তো আমি শাহিদ কাপুর পারফরমেন্স নিয়ে কথা হয় না, বাকিদের পারফরমেন্স নিয়ে কথা হয় না। পূজা হেগড়ে ঠিক আছে করেছে, অতটা স্কোপ ছিল না বাট করেছে। সিনেমা খুব একটা বেশি নিউডিটি বা সামথিং কিছু না, তো ফ্যামিলি ফ্রেন্ডলি, হ্যাঁ এক দুটো কিস সিন যা আছে ফ্যামিলি ফ্রেন্ডলি বলা যেতে পারে। আর সেকেন্ড কথা, সিনেমার সব থেকে পজিটিভ পয়েন্ট যেটা আমি হল থেকে মানে মনে করে আসবো বলে ভুলে যাবো বলে মনে করে এসেছি, যে পুরো সিনেমা একটাই গান রয়েছে, দেবা আলারে দেবা, ওই গানটা জাস্ট একটাই গান রয়েছে, কোনো অযথা বেকার ফালতু ঢোকায়নি, কোনো ইয়ে নেই। তো এটা খুব ভালো ডিসিশন, একটাই গান। আর ফার্স্টে অমিতাভ বচ্চনের আরে দিবানো মুঝে পেহচানো, ওই গানটাকে বেশ একটা ডিজে লাইভে করে এটা ভালো ইউজ করা হয়েছে। যারা মুম্বাই পুলিশ দেখোনি তারা লাস্টে একটা খুব বড় টুইস্ট পাবে, মারাত্মক টুইস্ট হবে, সেটা আমি স্পয়েল করবো না, তোমরা যারা সিনেমাটা দেখবে ভেবে নিয়েছো যাও সিনেমা দেখো। ওভারঅল এটাকে একটা ভালো সিনেমা, ভালো রিমেক বলা যেতে পারে, এটাকে ভালো অ্যাকচুয়ালি রিমেক বলা যেতে পারে। এটা রিমেক হয়েছে বাট ভালো হয়েছে, খারাপ হয়নি। সো এটাই ছিল আমার রিভিউ। নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটাকে প্রেস করে দাও, আর যারা দেখে ফেললে তারা জানাও কমেন্ট সেকশনে কেমন লাগলো। বাট এটা তো শাহিদ কাপুর যেরকম এই সিনেমাটা বক্স অফিস যাচ্ছে বা সারা পাচ্ছে, এর থেকে তো অনেক বেশি পাওয়ার কথা। এটাই আমার বক্তব্য, যাও সিনেমাটা দেখে এসো।
ভালো লাগবে, আই থিঙ্ক তোমাদের ভালো লাগতে পারে।